তো ভাবলাম আজকে সকালে আমি রাত্রেই ভাবছিলাম যে সকালে খিচুড়ি রান্না করব, কারণ কালকে সকালে আপনাদের ভাইয়ের বাসায় থাকবে, তো অনেক বাজার সাথে করতে হবে। তো একবারে খিচুড়ি রান্না করে নিলে আর আর আমার সারাদিনে ঝামেলা থাকবে না। তো যেই কথা সেই কাজ, তো রান্না করে নিলাম খিচুড়ি সব ধরনের সবজি দিয়ে, ফুলকপি, আলু, গাজর। তো ফুলকপিটা আমি লাস্টে দিব, কারণ ফুলকপিটা ভেঙে যাবে, এই জন্য একটু পরে দিব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আছি আল্লাহর আশীর্বাদে রহমতে ভালোই। তো এই তো খিচুড়ি রান্না করলাম, আর শীতের দিনে কিন্তু এরকম গরম গরম খিচুড়ি কিন্তু ভালো লাগে, সবজি খিচুড়ি। তো শুধু খিচুড়ি রান্না করছি, আজকে অন্য কিছু রান্না করি নেই, মাংস টাংস কিছুই রান্না করি নেই, ভর্তাও বানাই। তো কারণ আমার আজকে কাজ আছে, তো যে খায় এমনি খাবে, যে না খায় ভর্তা দিয়ে খাবে, আচার দিয়ে খাবে। তো এই তো এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম ফুলকপিটা, কারণ এখন ফুলকপিটা আর ভাঙবে না, ফুলকপিটা আস্তে আস্তেই থাকবে। তো এই জন্য তো খিচুড়ির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ছোট্ট একটা কথা বলি, যারা আমার ভিডিওটা এখন দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। তো একটা লাইক একটা কমেন্টে কিন্তু একটা ভিডিও করার, নতুন একটা ভিডিও করার উৎসাহ জাগায়। তো এই তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তো পাশেই থাকবেন। তো আসলে আমরা সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে ভালোবাসা দেবো, এইটাই নিয়ম, একা কেউ কিছু করতে পারে না। তো এই তো আর কি, ছোট্ট একটা কথাই বলে ফেললাম, এই তো অনেক কথা বললাম। তো এই তো আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া বাজারে গেছে, তো বাজার নিয়ে আসলে তো সারাদিন লাগবে আজকে আমার কোটা বাছা করতে করতে, কারণ ফ্রিজের মাছ মাংস শেষ হয়ে গেছে প্রায়। তো মাঝে সাঝে আমাদের সবসময় বাজার করে না, মাসে 2-3 বার বাজার করা হয় যখন সময় পায়। তো এই তো বাজার নিয়ে আইসা পড়ছে, অনেকগুলো মাছ আনা হয়েছে প্রায়। এখানে অনেক ধরনের মাছ আছে, দুইটা তিনটা মুরগিও আছে। তো এই তো মাছগুলো সবই অনেকগুলি মাছ ছিল, মাছগুলো খুব সুন্দরও ছিল, টাটকা টাটকা ছিল, সকাল সকাল আনা হয়েছে। তো তো এগুলো আমার একা একাই কোটা বাছা করতে হবে, তো সারাদিন চলে যাবে আজকে এগুলির পিছনে। তো এই তো আর আজকে আর অন্য কোনো কাজই হবে না, কারণ এই রান্নাঘরে আজকে মাছ মাংস নিয়ে ব্যস্ত থাকতে হবে। আর একসাথে বাজার এলে ভালোই, ডেলি আর প্রত্যেক দিনে কোটা বাছা থাকে না, প্রতিদিন মাছ কোটা একটা ঝামেলা। তো মাছ করতে কিন্তু ভালো লাগে, কিন্তু প্রতিদিন কাটাকাটি করতে ভালো লাগে না। তো এই তো মাছ কিছুটা, যেগুলো কাটলাম কিছুটা রেখে দিছি, যেগুলো রাখার ইলিশ মাছ, চিংড়ি মাছ, যেমন রুই মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, এগুলি আপনাদের ভাইয়া কেটে নিয়ে আসছে। আর যেগুলি কাটা ছিল সেগুলি আমি কাটলাম, পাবদা মাছ, পোয়া মাছ, এগুলি আমি কেটে নিলাম। তো কিছু এই পাঙ্গাস মাছ ভুনা করবো আজকে। তো পাঙ্গাস মাছটা ভুনা করে নিবে এখন, কারণ এখন বেজে গেছে প্রায় বেলা 4টা বেজে গেছে। তো আজকে আমি একটু বাইরেও যাব। তো এই তো আমার পাঙ্গাস মাছটা দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো পাঙ্গাস মাছ কিন্তু ভুনা করলেই ভালো লাগে, আবার সবজি দিয়েও ভালো লাগে। আসলে যখন যেরকম থাকে ওইরকমই খাইতে হয়, কিছু করার নাই। এখন পেঁয়াজের যে দাম, আবার হুট করে পেঁয়াজ 150 টাকা কেজি হয়ে গেছে। তো যখন কম থাকে ভুনা খেতে ভালো লাগে, যখন আবার দাম বেশি থাকে তখন সবজি দিয়েও খেতে হয়, কিছু করার নাই। তবে পাঙ্গাস মাছ টমেটো আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে। আর এখানে একটা তাল বেগুন, আমরা এটাকে তাল বেগুন বলি, যেটা গোল বেগুন। তো বেগুনটা ভেজে নিব, তো বড় একটা বেগুন নিছি। তো বেগুনটা ভাজবো, ভেজে আমি ভাত খাবো, ভাত খেয়ে আমরা একটু বাইরে যাব, ছোটো মেয়ের জন্য একটু শীতের কাপড় আনতে হবে। তো একটা সময় আমরা যখন ছোট ছিলাম, একটা শীতের কাপড় দিয়ে কিন্তু আমরা অনেক দিন পার করছি, প্রায় 4-5 বছর পরছি। কিন্তু এখনকার বাচ্চাদের প্রতি বছরই শীতের কাপড় লাগে, কারণ এক বছরটা তারা আরেক বছর পরতে চায় না। তো শীতের কাপড় কিন্তু অনেক আছে, তারপরে যেতে হবে। তো একটা সোয়েটার কিনতে যাব মেয়ের জন্য, দেখি কি কিনি। তো আমিও টুকিটাকি কিছু কেনার ইচ্ছা আছে, আমার শীতের একজোড়া কেস কেনার ইচ্ছা আছে, আমার আগের কেসগুলো পুরানো হয়ে গেছে। তো এখানে শীতের সোয়েটারগুলো দেখতেছি, সোয়েটারগুলো অনেক সুন্দর ছিল। তো সোয়েটারটা কিনছি ঠিকই, আমরা ভাবছি এটা বোতাম সিস্টেম, বুক ফাড়া, কিন্তু আনার পরে দেখি যে না, এটা এমনি শো উপরে ছিল, বোতাম আটকানো ছিল, এটা বোতাম গার্ড করা ছিল না। তো যাই হোক, এটি পছন্দের সেই সোয়েটারটা নিলাম অনেক ঘোরার পরে। তো আসলে এত লাইটিংয়ের ব্যবস্থা করে রাখে তারা, যে কালারটা বোঝাটাই অসম্ভব হয়ে দাঁড়ায়। তো এই তো এখন বাজে প্রায় 9টা, সাড়ে 9টার মতো। তো আমরা একটু গুলিস্তান আসছিলাম, সুইটার কিন্তু গুলিস্তানে ভালো পাওয়া যায় বাহিরে। তো এটা আর কি গুলিস্তান কিন্তু ছোটোখাটো একটা মার্কেট, এটা বিরাট বড় একটা মার্কেট। তো গরিবের মার্কেট, যাই হোক আর কি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।